আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি করে অনেকেই ক্ষমা পেয়েছেন, কিন্তু তাকে অপমান করার ফলে যারা বদদোয়া পেয়েছেন বা বদদোয়ার শিকার হয়েছেন তাদের পরিমাণ ধ্বংসাত্মক পরিস্থিতি বরণ করতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলো তাইবা। কে এই ওতাইবা বা কি কারণে তার করুণ পরিস্থিতি হয়েছিল, এর সবই জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু লাহাব। তার দুই ছেলের মধ্যে একজন ছিল ওতাইবা। ওতাইবা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে উম্মুত কুলসুমের স্বামী। নবীজি নবুয়ত পাওয়ার আগে তাদের বিবাহ হয়, তবে ইসলামের দাওয়াতের কারণে আবু লাহাবের নির্দেশে ওতাইবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে উম্মে কুলসুমের তালাক দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও করে, ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পায়। কষ্ট তাকে বদদোয়া করেন। আবু লাহাবের পুত্র ওতাইবা একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে এসে বলল, শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয় অতঃপর সে তার কাছাকাছি হলো অতি নিকটে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর কুখ্যাত ওতাইবা অত্যাচার শুরু করে দেয়। তার জামা টেনে ছিঁড়ে ফেলে এবং তার পবিত্র চেহারায় থুতু নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। কিন্তু অতএব তার থুতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় পড়েনি। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বদদোয়া করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ায় আল্লাহ তাআলা কবুল করে নেন। বিশ্বনবীর বদদোয়া হলো, হে আল্লাহ, উতাইবার উপর তোমার কুকুর সমূহের মধ্যে একটি কুকুর লেলিয়ে দাও। নবীজির বক্তব্য, ওতাইবা যেভাবে ধ্বংস হয়, একবার কুরাইশ বংশের কয়েকজন লোকের সঙ্গে এক সফরে ওতাইবা সিরিয়া যাচ্ছিল। জারকানম স্থানে তারা রাত যাপনের জন্য তাঁবু স্থাপন করে। সে সময় একটি বাঘ তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। বাঘের ঘোরাফেরা দেখে অতএব নিজের ধ্বংসের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কথা তার স্মরণ হয়ে গেল। অতএব বা বলল, আল্লাহর শপথ, এই বাঘ আমাকে খাবে। হাই রে, আমার ধ্বংস অনিবার্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বদদোয়া করেছিল। সে আরো বলেছিল, দেখো, আমি সিরিয়ায় অবস্থান করছি, অথচ মক্কা বসেই আমাকে মেরে ফেলছে। কুরাইশের আদিবাসীরাও জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কখনো বিফলে যায় না। তাই জারকা নামক স্থানে অবস্থানকারী অন্য সব সফরসঙ্গী তাকে বাঁচানোর চেষ্টা করে। সতর্কতা হিসেবে তারা নিজের মালামাল ও জিনিসপত্র দিয়ে উঁচু একটি ডিবি বানিয়ে দেয়। এতেই পারে সে মালামাল ও জিনিসপত্রের ডিবির উপর থাকার ব্যবস্থা করে দেয়। নিজেরা সেই ডিবির চারপাশে শুয়ে পড়ে। ওতাইবা সফরসঙ্গীদের সঙ্গে সতর্কতায় বিফলে যায়। অত সব সতর্কতার পরও রাতে যথাসময়ে বাঘ এসে উপস্থিত হয়। সবাইকে অতিক্রম করে বাঘ মালামাল ও জিনিসপত্রের ডিবির উপর অবস্থানকারী ওতাইবার কাছে চলে যায়। তার ঘাড় মুটকে তাকে মেরে ফেলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও অপমানকারী ওতাইবা মিথ্যার করুণ পরিণতি শিকার হয়, মারা যায়। আর রহিগুল মুক্তি, ইসলামের নবী দুশমনী অপমান না করে কেউ রক্ষা পায়নি, কখনো পাবে না, ভবিষ্যতেও পাবে না। যারাই বিশ্বনবীকে অপমান ও অপমাননা করবে দুনিয়া কিংবা পরকালে, এই পরিস্থিতিতে তাকে ভোগ করতেই হবে। সুতরাং ইসলামের বিরোধিতা কিংবা ইসলামের নিয়ে যেই তাই বলুন না কেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে অপমানজনক কথা বলবে, আল্লাহ তাআলা ওইটাই করবে। কারণ ইতিহাসও এমন সাক্ষী দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীকে ভালোবেসে অনুসরণ করে তৌফিক দান করুক। সেই সাথে সবাইকে নবীজির বিন্দু পরিমাণ সম্মান ক্ষুণ্ণ করে সেখানে প্রতিবাদ করা ও তৌফিক দান করুক, আমিন। প্রিয় তিনি ভাই ও বোনেরা, শেষ করছি আপনাদের মাঝে একটি প্রশ্ন রেখে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন কন্যা ছিল ও তাদের নাম কি ছিল? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।